সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে মাদারীপুরের ২৫টি গ্রামের প্রায় ৩০,০০০ মানুষ আজকে ঈদুল আজহার পালন করেছেন। সদর উপজেলার তাল্লুক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। সকাল ৯:৩০টায় এ জামাত অনুষ্ঠিত হয়। এটি জেলার সবচেয়ে বড় জামাত। আমাদের বাপ দাদা প্রায় ১০০ বছর প্লাস থেকে আমরা দেখে আসছি যে আমরা সৌদির সাথে মিল রেখে এবং আমাদের পীর কেবলা দয়াল সুরেশ্বরীর নির্দেশ অনুসারে আমাদের বাবা করছে, আমাদের দাদা করছে, এজন্য আমরাও ঈদ করতেছি। আজকে ঈদুল আজহার নামাজ আমরা আদায় করলাম। এখন নামাজ শেষে আমরা গরু কোরবানি দেব। দুনিয়াতে তো চাঁদ একটাই, একটা চাঁদ যদি হয় তো একটা চাঁদ এক এক দেশে এক এক দিন ওঠে কেমনে? হয়তোবা দুই সময়ের ব্যবধানে আমরা চাঁদটা একটু পরে দেখি, কিন্তু পরে দেখে যেন আমরা ৩ ঘন্টা পরে দেখার কারণে ২-৩ ঘন্টা পরে দেখার কারণে যদি আমরা মানে ২২-২৩ ঘন্টা একদিন পরে করি, এইটা কিরকম হয়? সুরেশ্বরের পিসাব আহম্মদ আলী জান শরীফ শাহ সুরেশ্বরী নির্দেশ করে গেছেন যে সুরেশ্বর দরবার শরীফে সৌদির সাথে মিল রেখা ঈদ করার জন্য আমরা রোজার ঈদে এবং কোরবানির ঈদে সৌদির সাথে মিল রেখা ঈদ করি। এখানকার বাসিন্দাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে সৌদি সহ অন্যান্য দেশগুলোতে যেদিন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা পালন করা হয়, ঠিক একই দিনে তারা প্রায় ১৫০ বছর ধরে এই বছরের দুটি ঈদ তারা পালন করছেন। পাশাপাশি তারা রোজাও রাখেন এবং কোরবানির যে ঈদ সেটি কিন্তু তারা পালন করেন। এখানকার নামাজ আদায় শেষে একে অপরকে কোলাকুলি করে আনন্দ ভাগাভাগি করে নেন। অন্যান্য দেশের সাথে মিল রেখে যেহেতু তারা বছরে দুটি ঈদ পালন করেন, সেক্ষেত্রে চাঁদ দেখার উপর নির্ভরশীল। ২-৩ ঘন্টার ব্যবধানে যেহেতু চাঁদ এদেশেও দেখা যায়, সেক্ষেত্রে তারা বিশ্বাস করেন যে একই দিনে ঈদ পালন করা উচিত এবং অন্যান্য বছরের তুলনায় এবারও কিন্তু এখানে উৎসবমুখর পরিবেশে এই ঈদুল আজহা পালন করছেন। তাদের পূর্বপুরুষরা একইভাবে যে ঈদ পালন করছেন সেটি তারা ধরে রাখছেন এবং আগামীতেও তারা এই ঈদের উৎসব তারা পালন করবেন। তো এই ছিল আমার কাছে মাদারীপুর সদর উপজেলার তাল্লুক গ্রামের যে ঈদের নামাজ আদায় শেষে মুসল্লিদের ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয় তার সব শেষ।